তাহলে আমাদের প্রথম ক্লাসের প্রশ্ন ছিল কি, একটা সেন্টেন্স গঠন করতে কি কি লাগে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব লাগে। সবাইকে অ্যান্সার করতে হবে। সাবজেক্ট প্লাস কি লাগে? সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন বসে। ফাইনাইট ভার্ব হিসেবে কি কি বসে? ভি1 অথবা ভি2। তাহলে নন ফাইনাইট ভার্ব চেনার উপায় কি ছিল? ভি3 2 প্লাস ভি1 ভি প্লাস আইএনজি, তাই না? ভি প্লাস আইএনজি। আচ্ছা, একটা ক্লোজ গঠন করতে কি লাগে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে সেন্টেন্স গঠন করতেও সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব লাগে, ক্লোজ গঠন করতেও সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব লাগে। তবে সেন্টেন্সের সাথে ক্লোজের একটা বিশেষ পার্থক্য রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সেন্টেন্স গঠন করতে হলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। এজন্য আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণ থেকে একটা টপিক পড়িয়েছিলাম। একটা সার্থক বাক্যের কয়টি গুণ থাকা জরুরি? 3টি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা কাকে বলে? বাক্যের একটা অংশ শোনার পরে আরেকটা অংশ শোনার যে ইচ্ছা, তাকে বলে আকাঙ্ক্ষা, তাই না? আর আসক্তি কি? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি, তাই না? আর যোগ্যতা কি? একটা বাক্য গঠন করবা, তুমি কি বলবা? একটু ওয়েট, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, একটু ওয়েট। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, তাই না? তাহলে যোগ্যতা কি? একটা বাক্য গঠন করতে তুমি কি হাতিকে আকাশে উড়াইতে পারবা? হ্যাঁ, মাছকে R15 দিয়ে রেস খেলাইতে পারবা? সম্ভব না, তাই না? তাহলে আমরা এই 3টা বৈশিষ্ট্য ঠিক রেখে বাক্য গঠন করব, তাই না? তাহলে বলো তো, ক্লোজ গঠন করতে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব লাগে, তাই না? ক্লোজ বাক্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও করতে পারে, রাইট? ক্লোজ কত প্রকার? 3 প্রকার। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে একাই 100। এই ক্লোজ তার অর্থ প্রকাশ করার জন্য কারো সাহায্যের দরকার হয় না, তাই না? তাহলে প্রিন্সিপাল ক্লোজ, যেই ক্লোজ গঠন করতে কারো সাহায্যের দরকার হয় না তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের গঠন কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন যে বাক্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কোন সেন্টেন্স বলা হয়, তাহলে অবশ্যই সেটা হবে সিম্পল সেন্টেন্স, তাই না? এবার আসি সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? এটা হচ্ছে পরনির্ভরশীল ক্লোজ। এটা কি ক্লোজ? এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আমি তোমাদেরকে উদাহরণে বলেছিলাম, বিকজ হি ওয়ান্টস টু গো টু ইতালি। কারণ সে ইতালি যেতে চায়, কারণ সে ইতালি যেতে চায়, ঠিক আছে? এখন যদি কারো কানের কাছে যা ভ্যান ভ্যান করো সারাক্ষণ যে কারণ সে ইতালি যেতে চায়, ইতালি যেতে চায়, তখন সে জিজ্ঞাসা করবে, কারণ ইতালি কি শ্রমিক ভিসায় যেতে চায়? ইতালিতে কি চাকরি পাইছে? ইতালিতে কি ভাত মানে ইতালিয়ান খাবার খাইতে যাইতে চাই? কোনো একটা বলবে না। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে বাক্য গঠন করা যায় না, কারণ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে এই অর্থকে পরিপূর্ণ করার জন্য কার সাহায্য নিতে হবে? প্রিন্সিপাল ক্লোজ নিতে হবে। যদি বলতাম বিকজ হি ওয়ান্টস টু গো টু ইতালি, শি লাভস ইটালিয়ান ফুড, কারণ সে কী করে? ইটালিয়ান খাবার পছন্দ করে, তখন বক্তার মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ হয়ে গেল। তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ যখনই বসবে তার আগে বা পরে অবশ্যই একটা কি লাগবে? প্রিন্সিপাল ক্লোজ লাগবে, তাই না? তাহলে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ দুইটা মিলে কোন সেন্টেন্স গঠন করে? কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তাই না? আর কোঅর্ডিনেট ক্লোজ চেনার উপায় কি? 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যখন অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত থাকে এটা বললে হবে। আবার যদি বলা হয় 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে, ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে, তখন সেটা কি হয়ে যায়? কোঅর্ডিনেট ক্লোজ হয়ে যায়। তাহলে কোঅর্ডিনেট ক্লোজ কোন বাক্য গঠন করে? কম্পাউন্ড সেন্টেন্স বা কম্পাউন্ড বাক্য তৈরি করে, ঠিক আছে? তাহলে আমাদের এখানকার মূল আলোচ্য বিষয় ছিল ফাইনাইট, নন ফাইনাইট, তাই না? ক্লোজ এবং সেন্টেন্স চেনার উপায়। এই যে গঠনগুলো সামারি ক্লাসে বলে দিলাম, ঠিক আছে? এখন থেকে তোমাদের মূল দায়িত্ব হবে যে কোনো সেন্টেন্স, পৃথিবীর যে কোনো ইংলিশ সেন্টেন্স পড়ার শুরুতেই সর্বপ্রথম কি দেখে নেওয়া? ফাইনাইট ভার্বটা দেখে নেওয়া, ভি1 অথবা ভি2 দেখে নেওয়া। তুমি যদি ভি1 ভি2 দেখে নাও তাহলে বাক্যটা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যাবে, আর তখনই তুমি ফাইন্ড আউট করতে পারবে এই বাক্যের সাবজেক্ট পজিশনে প্রবলেম নাকি অবজেক্ট পজিশনে প্রবলেম, ঠিক আছে? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা ঠিক এরকমই। তোমাদেরকে মেমোরাইজিংয়ের প্রতিও গুরুত্ব দিতে হবে, গ্রামারের প্রতিও গুরুত্ব দিতে হবে। অনেকে বলে স্পিকিংয়ের জন্য গ্রামারের দরকার হয় না, কিন্তু আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় তো গ্রামারটাও দিয়ে রাখছে। তোমাদেরকে যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের লাগতেছে না অ্যান্ড বাট অর? অবশ্যই লাগতেছে। এই জন্য যেহেতু এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মাতৃভাষা নয়, ঠিক আছে? এটাকে আমাদের গ্রামার এবং মেমোরাইজিং দুইটা দিয়েই শিখতে হবে, ঠিক আছে? তবেই আমরা
আস্তে আস্তে বেসিকে স্ট্রং হতে পারবো। ওকে, তো আজকে এ পর্যন্তই। আগামী দিন পড়াগুলো করে আসবা। আর হ্যাঁ, এটার উপরে আগামী শুক্রবারে একটা পরীক্ষা হবে 50 মার্কের, এই লেকচারের উপরে